ছোটবেলা আম্মা যখন গ্রামে রান্না করতো আমরা এভাবে বসে থাকতাম। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আজকে আমি ভাবলাম যেহেতু আমি নতুন একটা তোমার হলো চুলা এনেছি, সো এটা ইলেকট্রিক চুলা, এটা হলো বারান্দায় বসে আজকে আমরা রান্না করি। ছোটবেলা আমার জোলাবাতির কথা খুব মনে পড়ে যাচ্ছে। সো যারা গ্রামে বড় হয়েছে তারা তো অবশ্যই জানো জোলাবাতিটা কি। এটা হলো তোমার আলাদা একটা জোনে যেয়ে রান্না করা, যেটা হলো মাটির চুলা হবে। তো এখানে তো মাটির চুলা নাই, সো ইলেকট্রিক চুলা দিয়ে আমরা শুরু করে দিলাম। সো আমার সামনে সায়ান জায়ান যারা সবাই চুপচাপ বসে আছে, তারা বসে বসে দেখছে আমি কি রান্না করছি। তো আমি একটার পর একটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিলাম, লবণ দিচ্ছি, তারপরে তেহেরির মশলা দিলাম। এরপরে হলো একটু কুকিং করলাম, করার পরে হলো তোমার হলো গরু মাংসটা দিয়ে দিলাম। এই যে গরু মাংস দেওয়ার পরে হলো একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। সো ভালো করে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ হলো ঢাকা দিয়ে রেখে দিব। সো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার উঠাইলাম, উঠানোর পরে আবার দিলাম টক দই। সো টক দই দেওয়ার পরে আরো ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে হলো রেখে দেওয়ার পাশাপাশি আমি দেখছি আমাদের গার্ডেনটা খুব সুন্দর করে ক্লিন করছে ক্লিনার, যা আমি খুব ভালো লাগতেছিল গার্ডেন ক্লিন দেখে। তারপর হলো আমার হঠাৎ করে কলিং বিল বাজলো, একটা পার্সেল আসলো আমার, যেটা হলো তোমার চুলের জন্য। সো আমি এটা নিয়েছি, এটা খুবই বাজে, প্লিজ তোমরা নিও না, ঠিক আছে? সো এটা পার্সোনালি আমার রিভিউ, খুবই বাজে, এটা নিয়ে কোনো লাভ নেই। তারপর হলো চলে আসলাম, এসে হলো আবার দিয়ে দিলাম আলু দিয়ে আরেকটু ভালো করে নাড়ানাড়ি করে রেখে ভালো করে নাড়তেছি যেন আলুটা মিক্স হয়ে যায় মাংসের সাথে। সো মাংসের সাথে আলুটা মিক্স করে আমি আবার দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে হলো কিছুক্ষণ রাখার পরে এই যে এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই দেখো নামিয়ে তারপর এখন আমি চালটা আলাদা করে কুক করব। তো এই দেখো চালটার জন্য আমি বড় একটা পাতিল বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি সব সরষের তেল দিয়ে করছি যেহেতু তেহেরি রান্না করব। সো লবণ দিয়ে দিলাম, লবণের পরে আমি চালটা দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে আমি একটু আবার ভালো করে চাল নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম, দিয়ে হলো মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখন। মাংসটা দিয়ে চালটা ভালো করে নাড়তে হবে, তারপর কিছুক্ষণ বলক আসার পরে তারপর হলো এই যে তোমার কেওড়া জল দিতে হবে, দিয়ে নেড়ে এটা একটু কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। তো ভালো করে নাড়া দিচ্ছি আর আমার খুব ভালো লাগতেছে। তো এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম, এটা হলো হালকা আছে তোমার রেখে দিতে হবে 20 মিনিটের মতো। রাখার পরে এই যে এরকম হয়ে যাবে। তারপরে হলো দেখো আমি বের করে ফেলছি, দেখো। সো উপরের চালটা একটু সরিয়ে দিচ্ছি কারণ উপরের চালটা এখনো হয় নাই, সো সেই জন্য নিচের চালটা একটু নাড়া দিয়ে দিলাম। ফাইনালি আমার হলো তেহেরি হয়ে গেল। আর এই হলো তেহেরি আমি রেডি করে ফেললাম আমার জায়ান বাবার জন্য। তো জায়ান বসে বসে ল্যাপটপ দেখছে, আমি জায়ানের জন্য নিয়ে আসলাম, জায়ান নিজে নিজে তেহেরি খাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। বাই বাই, আল্লাহ হাফেজ।